আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি JN কুকিং চ্যানেলে আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন পিৎজা তৈরি করব, তবে খুব ছোট ছোট করে করব যাতে একটা পিৎজাই একজন খেয়ে নিতে পারে। এভাবে তৈরি করলে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, বেল বাটনটাকে অন করে রাখবেন অবশ্যই, এবং একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। এখানে আমি আধা কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। হালকা গরম দুধ নিয়ে নিতে হবে। আধা কাপ দুধের জন্য আমি আধা চা চামচ ইস্ট নিয়ে নিলাম, কারণ 1 কাপ আটা দিয়ে আজকের এই পিৎজাটা তৈরি করব বা পিৎজাগুলো তৈরি করব। তো কিছু সময় ঢেকে রাখার পর ইস্টটা যখন কার্যকর হয়ে গিয়েছে, তখন আমি 1 কাপ পরিমাণ একটু উঁচু করে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দেবো এবং সামান্য লবণ দিয়ে দেবো, আর 1 টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম। তারপর সেই দুধের মধ্যেই কিন্তু মথে নিয়েছিলাম। তো মথে নেওয়ার শেষ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দিয়েও আরও ভালোভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিলে ডোটা কিন্তু খুব বেশি নরম হয় এবং পারফেক্টলি পিৎজাটা তৈরি করা যাবে। তো এখন পিৎজার যে উপরের পুরটা সেটা তৈরি করে নেব, আর পিৎজাটা ডোটাকে আমি রেস্টে রেখে দিব। একটা গরম জায়গায় রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। এখন পিৎজার উপরে পুরটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং চিকেন কিউব করে কেটে দিয়েছিলাম আধা কাপের একটু বেশি, আর সব ধরনের মশলা আধা চা চামচ করে দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিতে হবে, তবে হলুদ দেইনি আমি। আদা রসুনের পেস্ট, শুকনো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম সামান্য, এবং চিকেনটা এখন এই তেল আর পেঁয়াজের মধ্যেই ভেজে নিতে হবে। কোনো পানি দেওয়ার কিন্তু দরকারই নেই। তো চিকেনটা কিন্তু একটু বড় সাইজ করে কিউব করে কেটে নিতে হবে পিৎজার জন্য। তো সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়েছিলাম আধা চা চামচ পরিমাণ কাবাব মশলা। এই কাবাব মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। যে কোনো চিকেন বান কিংবা এই পিৎজার পুরের মধ্যে যদি কাবাব মশলাটা দেওয়া যায়, তাহলে কিন্তু এই টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো এখন এভাবে করে একেবারে ভাজা ভাজা করে, কোনো পানি দেইনি আমি, ভাজা ভাজা করে চিকেনটা রান্না করে নিয়েছি বা কুক করে নিয়েছি। যেহেতু আমি কোনো সবজি দেইনি, এজন্য একটা বড় সাইজের পেঁয়াজ বড় কিউব করে কেটে দিয়ে দিলাম একেবারে শেষ পর্যায়ে, যাতে অল্প অল্প কাঁচা কাঁচা থাকবে, পেঁয়াজটা একটু ক্রিস্পি থাকবে। এবং কাঁচামরিচ ফালিয়েও দিয়ে দিলাম কয়েক টুকরো। তো এভাবে ভাজা ভাজা করে আমরা নামিয়ে নিয়েছি এবং রেস্টে রেখে দিয়েছিলাম পিৎজার ডোটা, সেটাও কিন্তু আমরা নামিয়ে নিয়েছি এবং ছোট ছোট এভাবে শেপ করে তৈরি করে নিলাম। তারপর হালকা প্রেস করে মাঝখানের দিকটা একটু গর্তর মতো করে দিলাম। তো এভাবে করে প্রথমে আমরা পিৎজার ডোটাকে ভেজে নেব একটা প্যানের মধ্যে। প্যানটা আমি নিচে একটা স্ট্যান্ড বসিয়ে চুলায় দিয়ে দিয়েছিলাম। তো দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে করছি। প্যানে কিন্তু অবশ্যই চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম, অথবা যে কোনো একটা হালকা তাও দিতে পারেন। তারপর প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছিলাম। বাটার দেওয়ার পরে এভাবে ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট। একদিকে হয়ে নেওয়ার পর আমি অপর দিকে উল্টে দিয়েছিলাম। তো উপরের দিকটা কিন্তু আমি হালকা ক্রিস্পি করেছি, আর নিচের দিকটা একটু ডিপ করে ক্রিস্পি করেছি। ভাজার সময় এভাবে করে নিতে হবে, কারণ উপরের দিকটাতে আমরা আবার পুর দিতে হবে। পিৎজার যে স্টোফেনটা থাকে সেটা দিতে হবে। এখন এভাবে করে ভেজে নামিয়ে নিতে হবে। তো বড় পিৎজা করেও কিন্তু তৈরি করা যেতে পারে, তবে এভাবে ছোটরা যদি পছন্দ করে এভাবে খেতে, এভাবেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এইভাবে করে উপরের দিকটা যখন হালকা ক্রিস্পি হয়েছে আর নিচের দিকটা একটু ডিপ ক্রিস্পি হয়েছে, তখনই আমরা নামিয়ে নেব এবং নামিয়ে উপরের পিৎজার স্টাফিংটা বসিয়ে দেব। তো স্টাফিংয়ের জন্য আমরা আজকে চিকেনের পুরটা নেব এবং গ্রেট করা চিজ নিয়ে নেব। তো এভাবে করে উপরের দিকটা একটু
হোলের মতো করে দিতে হবে যাতে ভালোভাবে বসে থাকে স্টাফিংটা, এর জন্য। তারপর প্রথমে আমরা পিৎজা সস দিয়ে দেব। আমার ঘরে তৈরি পিৎজা সসটা আমি তৈরি করে নিয়েছি। পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর তারপর আমরা চিকেনের স্টাফিংটা দেব এবং সবার শেষে গ্রেট করা চিজটাও দিয়ে দেব। তো আমার চ্যানেলে আরও পিৎজার রেসিপি আছে, সেগুলোও দেখে নিতে পারেন এবং নাস্তার রেসিপি হিসেবে আরও অনেক আইটেম আছে, সেগুলোও দেখে নিতে পারেন। আর এই পর্যন্ত যারা দেখলেন কষ্ট করে, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। তো বাসার ছোটরা কিন্তু খুব বেশি পছন্দ করবে এভাবে ছোট ছোট করে পিৎজা তৈরি করে নিলে। তো এইভাবে করে পিৎজা সসটা দিয়ে দেওয়ার পর আমরা চিকেনের স্টাফিংটা দিব এবং সবার শেষে চিজটাও দিয়ে দেব, গ্রেট করা চিজটাও দিয়ে দেব। সব কিছু রেডি করে রাখলে এই পিৎজাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবেই না। তো দেখলেন তো কত সহজে তৈরি করে নিতে পারলাম। তো এখন আমরা আবারও গ্রেট করা চিজটা দেওয়ার পর কিছুটা সময় চুলোয় যে প্যান রেখেছিলাম সেই প্যানের উপরে আবারও দিয়ে দেব। ফ্রাই প্যানের উপরে সবগুলো পিৎজা আরেকবার বসিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তাতে উপরের চিজটা একটু সুন্দর হয়ে আসবে এবং পিৎজাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। চিজটা কিন্তু একটু গলে যাবে। তো চাইলে কিন্তু ওভেনেও গরম করে নিতে পারেন। এভাবে করে সবগুলো তৈরি করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু অনেক বেশি ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।